মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আল্লাহ গো, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। চিন্তা করে দেখেন ভাইয়ের আমার, কুল্লু নবী মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। বাজান আপনারা বলুন তো, নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ আছে? কুল্লু নবী মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নির্দোষ নিষ্কলঙ্ক। তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক না বেঠে? একজন মাসুম নবী, নির্দোষ নবী, দয়াল নবীর উম্মতের আমলের পাওয়ারের কথা শুই না, একজন নির্দোষ নবী আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ আমি মুসারে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। তাইলে চিন্তা করেন, পূর্বের যুগের নবীগণ আমার নবীর উম্মতের দাবিদার, আর আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত। আমাদের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এখন দেখেন নবীর সম্মানটা আল্লাহর কাছে কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় মর্যাদান্বিত করেছেন। এখন ভাইয়েরা আমার, আয়াতে কারিমার সরল তর্জমাটা শুনলাম, আসুন এবার এই আয়াতে পাকের ব্যাখ্যার দিকে চলে যাই। সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের চমৎকার তাফসীর করতে গিয়ে বলা হয়েছে, নবী এবং রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন হাবিবুল্লাহ। এ আমার সুলতানপুরের বাবাজিরা গো, উত্তর সুরমার নবীর প্রেমিকেরা রে, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে না নাই? আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যেমন ধরেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে শিক্ষক একজন নাকি একাধিক? একাধিক শিক্ষক, সবাই সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? ক্লাসিফিকেশন আছে না নাই? একজন হলো প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক, আরেকজন সহকারী শিক্ষক। প্রত্যেকটা শিক্ষক সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন রয়েছে। ঠিক তদ্রূপভাবে নবী এবং রাসূলের মধ্যে সমস্ত নবীগণ সম্মানিত, সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা ডিস্টেন্স আছে, ঠিক না বিঠে? কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার মওলাকে দেখার জন্য, ঠিক না বেঠিক? এই জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি
রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বললাম তারানি মুসা তুমি দেখতে পারবা না। মুসা নবী কয় আল্লাহ গো আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি মুসা তুমি দেখতে পারবা না। বারবার করে বলার পরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমি তোমারে দেখব। তখন আল্লাহ তাআলা কয় চাইলে যদি আমাকে দেখতে হয় মুসা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠতে হবে। সুবহানাল্লাহ। এ মুসা আমাকে যদি দেখতে হয় তুমি তুর সিনার মধ্যে উঠো। তখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ওঠার জন্য প্রিপারেশন নিলেন। এই বন্ধুরা আমার বাবাজিরা, তুর পাহাড়ের মধ্যে মুসা নবী উঠার প্রিপারেশন যখন নিলেন, এমন সময় আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় এ মুসা, মুসা রে বন্ধু তোমার পায়ের জুতাগুলা খুইলা উঠো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা তোমার পায়ের জুতা খুলে উঠো। সঙ্গে সঙ্গে মুসা নবী পায়ের জুতা খুইলা তিনি আল্লাহর তুর পাহাড়ের মধ্যে উঠলেন। কাকে দেখার জন্য? জোরে কোন কারে দেখার জন্য? তুর পাহাড়ের মধ্যে মুসা নবী উঠলেন আমার মৌলার দিদার পাবার জন্য। যখন তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন ওনার সামনে একটা নূরের পর্দা দেখা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা তোমার সামনে যেই নূরের পর্দাটা দেখা যায় এই নূরের পর্দাটার মধ্যে তুমি একটু উত্তোলন করো। যখন মুসা নবী তুর পাহাড়ের মধ্যে ওইটা নূরের পর্দার মধ্যে হাত দিয়া শুধুমাত্র হাতটা একটু উপরের দিকে উঠিয়েছিলেন, আমার মৌলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পুড়ে সরকার হয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাম আমার মৌলা পাকের নূর তাজাল্লির পাওয়ার সহ্য করতে পারে নাই। চিল্লায়া কি আল্লাহু আকবার বলবেন না? কারণ এটা তো আল্লাহর ইচ্ছা ছিল না, মুসা নবী নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন, যেই কারণে বারবার অনুমতি চাবার পরে আল্লাহ অনুমতি দিলেন। তুর পাহাড়ে ওইটা আমার মৌলা পাকের সেই নূর তাজাল্লি যখন তিনি দেখতে পেলেন এটার পাওয়ার সহ্য করতে পারেন নাই। আর যেই নূরের আলোয়, যেই নূরের পাহাড়ে, যেই নূরের পাওয়ারে নূর তুর পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। আল্লাহ তাআলা পরে চিন্তা করলেন আমার বন্ধু মুসা আমি মৌলাকে দেখতে চাইলো কিন্তু আমার নূর তাজাল্লি সহ্য করতে পারলো না। আমার বন্ধুর তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ কই বন্ধু মুসা তোমার পায়ের কারণে আমি তোর পাহাড়ের ছাইগুলারে সুরমা হিসেবে কবুল করে নিলাম। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে লাগাই আব্বাজি এটা মুসা নবীর পায়ের বরকতে। তিনি তুর পাহাড়ের মধ্যে উঠেছিলেন আমার মৌলাকে দেখার জন্য, কিন্তু মৌলা পাকের নূর তাজাল্লি সহ্য করতে পারেন নাই, যেই কারণে এই তুর পাহাড়ের ছাইগুলাকে আমার আল্লাহ সুরমা হিসেবে কবুল করেছেন। আর আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়ে বলেছিলেন কিয়ামত পর্যন্ত ওই ছাইগুলা মেকে শেষ করা যাবে না, যারা সুরমা হিসেবে ব্যবহার করবে কিয়ামত পর্যন্ত ওই ছাইগুলা ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এরপরে বন্ধুরা আমার আল্লাহ তাআলা মুসা নবীর এক লকব দিয়েছিলেন কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু। তারপরে ভাইয়ার আমার, আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে খালিলুল্লাহ। নাম কি? খালিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। ঠিক না বিঠিক? যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার মায়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে মাওলার প্রেম সাগরে ডুব দিলেন, তখনই বাদশা নমরুদ ওনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর ভালোবাসায় যখন তিনি মাওলার দরবারে কাঁদলেন, ওনার চোখের পানিটা যখন আগুনের মধ্যে পড়েছে, সাথে সাথে আমার আল্লাহ ওই আগুনকে ফুল বাগিচা বানাইয়া দিছে। এই জন্য সুরের ভাষায় আমরা বলতাম খালিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে।
নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। কথা বলেন ঠিক না বিঠিক? আমার নবীর সাথে প্রেমের কালেকশন ফিট করলে লাভ নাকি লস? জোরে কোন লাভ নাকি লস? এ বন্ধুরা আমার বাবাজিরা, ওই নবীর সঙ্গে প্রেমের কালেকশন যারা ফিট করবে জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যাইব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর মোহব্বতে কান্নার কারণে আগুন ফুল বাগিচা বানাইয়া আল্লাহ তাআলা বন্ধুকে উপাধি দিলেন খালিলুল্লাহ। কথা কোন ঠিক না বিঠে? কিন্তু আমাদের নবীর লকব হচ্ছে, উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দোস্ত, কিন্তু ওই হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজ ইচ্ছেতে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা রাজি হইয়া দান করছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দয়া করে রসুলকে পাঠাইছে রাহমাতাল লিল আলামিন রূপে। আবার ওই মওলা আপন হাবিবকে আবার ইনভাইট করে নিজের কাছে নিছেন দিদার করতে, সাক্ষাৎ করতে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু সমস্ত নবীগণের উপর উচ্চতা হচ্ছে 7 আসমান পর্যন্ত। 7 আসমানের উপরে আর কোন নবীর উঠার কোনো পারমিশন নাই। 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধতা। 7 আসমানের উপরে আর কোন নবীর উঠার পারমিশন নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য সকল নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। হাবিবুল্লাহ বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, যেই জায়গার মধ্যে পৃথিবীর অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই। এই জন্য আমার আলা হযরত ইশকে মোহাব্বত আজিমুল বরকত হাদায়ে বখশিশের মধ্যে তিনি চমৎকার ভাষায় লিখেছেন, আসমান पर सब नबी रह गई, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी। चिल्लाए कि सुबहान अल्लाह बोलबेन ना? আমার আলা হযরত বলতেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত নবীগণকে সপ্ত আকাশ পর্যন্ত আমার আল্লাহ রেখেছেন, কিন্তু সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম কোথায়? আলা হযরত বলতেছেন, আরশো আযম পে পৌঁছা রানবী। আমার মদিনার কামলিওয়ালা নবী আরশ মুআল্লার মধ্যে পৌঁছালেন। আরশের কাছাকাছি যখন দয়াল নবী গেলেন, আমার আল্লাহ তাআলা তখন কুদরতের জবান দিয়ে ডেকেছিলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। সুবহানাল্লাহ কোন বন্ধুগো, আরেকটু কাছে আসুন, আরেকটু কাছে আসুন। আরে আরশে আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাজান আমার কষ্ট হইতেছে, গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী আরশ মুআল্লার কাছাকাছি আল্লাহ তাআলা কয়, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, বন্ধুগণ আর একটু কাছে আসুন, কাছে আসুন। আমার মায়ার নবী মওলা পাকের কুদরতি জবানের কথা শুইনা মহান আরশের মধ্যে যখন উঠবেন, আমার দয়াল নবীর জুতা মুবারক খুলিয়া, দয়াল নবীর জুতা মুবারক কানা খুলিয়া মায়ার নবী আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু
ও আমার হাবিব গো, আপনি কেন আপনার পায়ের জুতা খুইলা আমার আরশের মধ্যে উঠতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়াল আল্লাহ গো, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আপনি তো মূসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুলে তুর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাকলেন, হাবিব গো, ও বন্ধু, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছি। মূসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে আমি মূসারে তুর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তুর পাহাড়কে দণ্ড করেছে। আর আপনি বন্ধুকে জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি এই কারণে, হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু, ও আমার হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, এ উত্তর সুরমা সুলতানপুরের বাবাজিরা রে, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর মহান আরশ দণ্ড হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কথা কোন আছে না নাই? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, যারা ওই নবীর গোলামি করবে এরাই হবে জান্নাতি, যারা নবীর শানে দুশমনি করবে এরাই হবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? যারা নবীর কালেমা পড়বে, নবীকে বিশ্বাস করবে, এরা জান্নাতি। যারা নবীর কালেমা পড়া বেঈমানি করবে এরা জাহান্নামী। ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, তাকান হযরতে আবু বকর সিদ্দিকের দিকে, তাকান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তারা কিন্তু ইসলামের প্রথম যুগে তারা কিন্তু মুসলমান ছিলেন না, কিন্তু আমার নবীর দিন দেখা, আমার নবীর জবান মুবারকের বাণী শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে সত্য ধর্মে আকৃষ্ট হইয়া সিদ্দিকে আকবর হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দিনে আইসা, আমার নবীকে ভালোবাসা ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। খারাপ লাগে ভাইয়ের আমার, গভীর মনোযোগ, বেশি সময় কষ্ট দেব না। আমার নবীর দিনে থাকলে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয় দেখুন আমার ভাইয়েরা। আমার মদিনার কামলিওয়ালা নবীর গোলামি কইরা রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার ওই নবীর গোলামি কইরা সিদ্দিক আকবরের পরে রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবাজিরা, বন্ধুরা, দয়াল নবী যখন গোটা বিশ্ব পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা দান করলেন, মায়ার নবীর বিশাল মুবারকের পরে
আমার নবী দায়িত্ব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে সিদ্দিক আকবরের পর এই খেলাফতের ভার এসেছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ কোন। দায়িত্বকে যদি কেউ ইবাদত মনে করে তাহলে ওই দায়িত্বশীল ব্যক্তির দ্বারাই সমাজ সুন্দর হয়। আর দায়িত্ব পাবার পরে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে ওই ব্যক্তির কারণে সমাজ কলঙ্কিত হয়। ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনার সরকার হয়েছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন রাষ্ট্রনায়ক হযরতে উমর! গায়ের জামাটাকে প্রতিদিন একবার ধৌত করতেন। একটাই জামা ছিল ভাইয়ের আমার, দ্বিতীয় একটা কাপড় ছিল না হযরতে উমর। প্রতিদিন সারাদিন কাজকর্ম কইরা রাতের বেলা যখন শুইতে যাইতেন তখন সেই কাপড়টাকে তিনি ওয়াশ করতে দিতেন, ধুইতে দিতেন। আবার সকালবেলা ওই কাপড় পইরা রাষ্ট্রনায়ক হযরতে উমর রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন। তখনের সরকার, মদিনার সরকার, টাকা পয়সা কোনো দিকে কমতি ছিল। বাইতুল মালের মধ্যে অনেক খাদ্য মজুদ ছিল, টাকা পয়সা মজুদ ছিল। চাইলে হযরতে উমর বিলাসিতা করতে পারতেন কিনা? কথা কোন পারতেন কিনা? কিন্তু ভাইয়ের আমার, রাষ্ট্রীয় সম্পদ একটা পয়সাও বেহুদা খরচ করেন নাই হযরতে উমর। এমন নিপুণতার সহিত তিনি মদিনার দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন। কেমন রাষ্ট্রনায়ক, দায়িত্বটা কেমন দেখেন। দিনের বেলা হযরতে উমর মদিনার এলাকার দায়িত্ব পালন করতেন, অফিসিয়াল কাজ করতেন। দিনের বেলা অফিসিয়াল দায়িত্ব পালন করতেন। কোন জায়গায় কি বরাদ্দ করতে হবে, কোন জায়গায় কি দিতে হবে, কোন জায়গার মধ্যে খাদ্য সংকট রয়েছে, এইগুলা তিনি জাস্টিফাই করে খাবারগুলা মজুদ কইরা আবার রাতের বেলা ওইগুলা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাতেন। বন্ধুরে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধ্যার পরেই একটা কুপি হাতের মধ্যে লইয়া, কুপি চিনেন? ল্যাম্প যেটাকে আমরা বলি, হারিকেন যেটাকে বলি, তিনি কুপি জ্বালিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো কোনো দুঃখ দুর্দশা আছে কিনা? হযরতে উমর মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন। কারো ঘরের মধ্যে খাদ্য সংকট আছে কিনা, কারো ঘরের মধ্যে দুঃখ বেদনা আছে কিনা, এটা জানার জন্য তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে হযরতে উমর দেখতেছেন একটা ঘরের দরজা একটু ফাঁকা দেখা যায়, মিটমিট করে আলো জ্বলতেছে। হযরতে উমর ভাবলেন দরজা খোলা কেন? তিনি নীরবে নিস্তব্ধে হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের মধ্যে পিঠ হেলান দিয়ে একটু দাঁড়ালেন। হঠাৎ করে হযরতে উমর শুনতে পাইলেন ওই ঘরের মধ্যে তিনটা বাচ্চা ফুফায়া ফুফায়া কান্না করতেছে, ঢেকরায়া ঢেকরায়া কান্না করতেছে। বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কাতর হইয়া মা দুঃখিনীকে ডাক দিয়া কইতাছে, আম্মা গো, মা আর কত অপেক্ষা করব? পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি গো মা, আমাদেরকে আর কত সময় অপেক্ষায় রাখবা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, একটু অপেক্ষা করে জাদুরা, খাবার তৈরি হয়ে যাচ্ছে, একটু পরেই তোদেরকে খাবার দিতেছি। কিন্তু আফসোসের বিষয় হলো ওই মহিলা মা শরীরটা অসুস্থ হওয়ার কারণে কাজে যাইতে পারে নাই। ছেলেদের বাবা দুনিয়াতে নাই। যেই সংসারের মধ্যে বাবা থাকে না রে, ওই সংসারের মধ্যে একটা মা যে কত পরিশ্রম করে, যেই মা সংসার চালায় সেই বুঝতে পারে। এ যুবক বন্ধুরা, অনেকেই হয়তো আমার মতো বাবা হারা এতিম হইছ রে। আমি 26টা বছর ধরে বাবারে ডাকতে পারি না। বাবা হারা যন্ত্রণা আমার অন্তরে ছটফট ছটফট করে। আমি এমন একটা পুরা কপাইল্লা সন্তান, আমার জন্য বর্তমানে হাজার হাজার মানুষ অপেক্ষা করে।
আমার কত মুরিদ সন্তান মারা গেলে আমি না গেলে জানাজার নামাজ হয় না, কই পীর সাহেব হুজুর আসলে জানাজা হবে। আমার কিছু কিছু মুরিদ ওসিয়ত করছে, কই মারা যাবার পরে লাশ যদি 5 দিনও থাকে বাজান আপনি আইসা আমার জানাজা দিবেন। এরকম ভাবে বহু জায়গার মধ্যে লাশ বাড়িতে রাইখা আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, আমি যাইলে পরে জানাজার নামাজ হয়। কিন্তু আমি এমন একটা পুরা কপিল্লা, যেই বয়সে আমি বাবা হারাইলাম, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইবার মতো যোগ্যতা ছিল না। এই একটা আফসোস আমার জীবনে, কত মানুষের জানাজা দেই, নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এত ছোট ছিলাম যেই বয়সে বাবা হারাইছি। এই জন্য মাটারে নিয়ে গর্ব করি, কেন জানেননি? 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা 6টা ভাই বোনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে, MA পাস করাইছে। একটা মাঝে কত কষ্ট করে আমি আমার মারে দেখা বুঝছি, চাইলে আমাদেরকে কাজে লাগাইতে পারতেন, বিদেশে পাঠাই দিতে পারতেন, যেই কোনো দোকানে কাজ করার জন্য দিতে পারতেন কিনা। কিন্তু ভাইয়েরা, আমার বাবার আদর্শ ছিল পড়াশোনা করা। আমার মাকে বাবা পরামর্শ দিয়েছিলেন যে আমি মারা গেলেও আমার বাচ্চাগুলারে তুমি মানুষ বানাইও, পড়াশোনা করাইও। এ বন্ধুরা, আমার বাবাজিরা সেই স্মৃতি ধারণ করে আমার মা 6টা ভাই বোনকে, আমাদের 6টা ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা চালিয়ে, বর্তমানে শরীরটা অসুস্থ শরীরটা হলেও আজকে যখন আমি বাড়িতে গেলাম, এখন কিন্তু আমি বাড়ি থেকে আসছি 9টার সময় হবিগঞ্জ আমার স্নানঘাট থেকে রওনা হইছি মাহফিলের উদ্দেশ্যে। 3 বার কল দিয়া দিছে, ফুট আসো কই, রাস্তা ঠিক আসেনি, কুয়াশা আসেনি। এই যে সন্তানের প্রতি দরদ, মা যদি চলে যায় এই দরদটা আর কে দেখাইব? এই জন্য প্রেমিক কয়, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধুরে, মা কত আপন সন্তানের জন্য। আজকেও যখন বাড়িতে গেছি, গাছের একটা পেঁপে ফাঁকছে, আমার মার মন চাইলে খাইয়ে ফেলতে পারতো। সকালবেলা যখন বলছে আম্মা আমি আজকে বাড়িতে আসবো, যাইয়া দেখি পেঁপেটারে কাটটা সুন্দর করে টেবিলের উপর ঘুইরা রাখছে। পাশের রুমে মানুষ বেশি, আম্মা চিন্তা করছে সবাই পাতেটা দেওয়া যাবে না, গাছের পেঁপে বাচ্চারে খাওয়াইবার লেগে আমার নিয়ে কই, ফু গাছের পেঁপেটা ফাঁকছে, একটা পিস পেঁপে মুখ দিয়ে যাও। আমি না করি, আম্মা ঠান্ডা লাগবো, কফুট লাগতো না, কই আমার গলার মাঝে হাতে কফুট খাও, একটা সামিজ দিয়ে আমার হাতে মুখের মাঝে তুলিয়া দিতেছে। এটার নাম হলো মা। নিজের মুখে খাবার না দিয়া যেই মা সন্তানের মুখে খাবার দেয়। এ বন্ধুরা আমার, রাষ্ট্রনায়ক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন মদিনার সরকার, তিনি হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালেন। বাচ্চাদের বাবা দুনিয়াতে নাই, বাবা হারা সন্তানগুলা মায়ের আঁচলে বড় হচ্ছে। মা কাঠ কুড়াইয়া কাঠ বিক্রি করে বাচ্চাদের কেন্না খাবার খাওয়াইতো। প্রতিদিন তো শরীরের কন্ডিশন ভালো থাকে না, ঠিক না? মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি হয় কিনা, শরীরে বিষ ব্যথা আসে না? তো রক্তে মাংস গড়া শরীর, ওই মায়ের শরীরটা অসুস্থতার কারণে একদিন কাঠ কুড়াতে পারে নাই, দিনে আনে দিনে খাইতো। একদিন যখন কাজ করতে পারে না, চুলার মধ্যে আগুন ধরে না। এখন পেটের ক্ষুধা তো নিবারণ করা যায় না, পেটের ক্ষুধায় বাচ্চাগুলা কান্দে। ও বন্ধুরে, বাচ্চা তো মার কাছে কানবে। মা দেখেন বাচ্চাগুলারে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটা গরম পানির ডেকসি বসাইয়া কাঠি হাতে নিয়ে শুধু পানির মধ্যে নাড়তেছে। বাচ্চাগুলা যখন কান্দে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়া কয় একটু অপেক্ষা করো, জাদু খাবার হইয়া যাইতেছে। আসলে কি ডেকসির ভিতর কোনো খাবার আছে? মার কথা হলো
কামতে কামতে এক সময় বাচ্চাগুলা ঘুমাইয়া যাইব, কামতে কামতে এক সময় বাচ্চাগুলার পেটের ক্ষুধা দূর হইয়া এরা ঘুমাইয়া যাইব। তখন সকালবেলা ঘুম থেকে ওইটা কাঠ করাইয়া কাঠ বিক্রি কইরা আইনা আবার বাচ্চাদের খাওয়াইব। ওই মা এই সিদ্ধান্তে চুলার মধ্যে ডেকসিটা বসাইয়া পানি ঢাইলা গরম পানির মধ্যে কাটে দিয়া নাড়তেছে, বাচ্চাগুলা খাবারের জন্য কামতেছে। আর ওই বাচ্চাদের চোখের পানি দেখা মা ইচ্ছে মতো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বকাবকি করতেছে যে আজকে রাষ্ট্রনায়ক হযরতে উমরকে থইয়া আমার বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে, আমি একটা গরিব মানুষ, আজকে শরীরটা অসুস্থ হওয়ার কারণে কাজ করতে পারলাম না। আর উমরের মতো রাষ্ট্রনায়ক চাইলে তো বাইতুল মাল থেকে আমার ঘরে কিছু খাবার পাঠাইতে পারতো। এই কথা যখন হযরতে উমর শুনলেন, হযরত উমর লজ্জায় পড়ে গেছেন, টপ টপ করে চোখের পানিগুলা ঝরঝর করে পড়তেছে। হযরতে উমর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আয় হায় রে, সকল দোষের দোষিত আমি উমর, আজকে আমার কারণে বাচ্চা তিনটা অনাহারে মরতেছে, খাবারের কারণে মরতেছে। হযরতে উমর চিন্তা করলেন, এখন যদি আমি আমার এই চেহারা নিয়ে মহিলার সামনে গিয়া দাঁড়াই, ওই মহিলা অনেক রাগান্বিত হয়ে আমারে বকাবকি করবে। সঙ্গে সঙ্গে হযরতে উমর একটা কৌশল অবলম্বন কইরা নিজের পরিচয়টা গোপন করার জন্য মুখের মধ্যে একটা কাপড় বাইদা পরিচয়টা গোপন করে ফেললেন। দেখেন একজন রাষ্ট্রনায়কের দায়িত্বটা কি, আর বর্তমানে আমাদের অবস্থাটা কি। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে উমর মুখের মধ্যে কাপড় লাগাইয়া তিনি ঘরের দরজার মধ্যে যাইয়া নক করতেছেন। তিনি মদিনার রাষ্ট্রনায়ক, ইচ্ছে করলে সরাসরি ঘরে ঢুকতে পারতেন কিনা? এখান থেকে একটা মাসালার শিক্ষা নেন বাজান। আমরা অনেক সময় অনেকের বাড়িতে বেড়াতে যাই, যাই না? কেউ শ্বশুর বাড়ি যায়, মামার বাড়ি যায়, খালার বাড়ি যায়, বন্ধুর বাড়ি যায়, নিজের বাড়িতে যায়, বরাবর গিয়া দরজা খুলে ঢুকে যায়। এটা ইসলাম নিষেধ করেছে, আমার রাসূল নিষেধ করেছেন। আপনি ঘরের কর্তা, এরপর রাসূল বলেছেন বাড়িতে প্রবেশ করার আগে বাহির থেকে সালাম বিনিময় করো। কারো বাড়িতে অনুমতিবিহীন সরাসরি গিয়ে ঢুকবেন না। যদি আগে সালাম বিনিময় করবেন, যদি সালামের জবাব না আসে, রাসূল বলেছেন তোমরা 3 বার গলা কাশি দাও। কেন? ঘরের ভিতরে আমাদের পর্দানসীন মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, ঠিক না ঠিক? আমরা পুরুষরা বাহিরে স্বাধীনভাবে চলি, মহিলারা ইচ্ছে করলেই বাহিরে স্বাধীনভাবে চলতে পারে না। কিন্তু ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। যেমন অনেক সময় দেখা যায় পরিবারে চলাফেরা করতে গিয়া অনেক মায়ের বুকের উপর ওড়না থাকে না, বাচ্চাকে দুধ পান করায়। অনেক সময় দেখা যায় মাথার মধ্যে কাপড় থাকে না, কারণ ঘরের ভিতরে তার রুমের মধ্যে একটা স্বাধীনভাবে চলার চেষ্টা করে। আসলে এরকম, এটা প্রত্যেকটা পরিবারে এরকমটা হয়। এখন আমি ঘরের কর্তা, অনেক সময় দেখা যায় আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে, আমি গিয়া যখন হঠাৎ করে ঘরে ঢুকে যাই, আমার মেয়েও আমাকে দেখে লজ্জায় পড়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য নিয়ম হলো, রাসূল বলেছেন তুমি তোমার নিজের বাড়িতে ঢোকার আগে সালাম বিনিময় করো। সালাম দেওয়ার পরে উত্তর যদি না আসে, সালামের জবাবটা নিজে নিজে দিয়ে 3 বার গলা কাশি দাও, যাতে করে ঘরের ভিতর মহিলা থাকলে এরা অ্যালার্ট হয়ে যায়। যার মাথায় কাপড় নাই মাথায় কাপড় দিবে, বুকে ওড়না না থাকলে ওড়না দিবে, বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকলে সে নিজেকে গুছিয়ে নিবে, ঠিক না ঠিক? যাতে তারা লজ্জায় না পড়ে। কারণ আল হায়া ও নিসফুল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ, ঠিক না ঠিক? আল হায়া ও নিসফুল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। এই জন্য ভাইয়ের আমার, মদিনার রাষ্ট্রনায়ক হযরতে উমর চাইলে তিনি মদিনার স্পেশাল পাওয়ারে রাষ্ট্রনায়ক হিসেবে ঘরের ভিতরে তিনি ঢুকে যেতে পারতেন। কিন্তু ওই মুহূর্তে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়টা গোপন করে দিয়া তিনি দরজার মধ্যে নক করে বললেন, মা, আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। মহিলা মনে করছে কোনো চোর ডাকাত, কারণ রাতের অন্ধকারে তো চোর ডাকাতি অনেক সময় ভয় দেখায় বা অনেকের ঘরে যায়, ঠিক না? তখন ওই মহিলা ভয়ে ভাবছে চোর ডাকাত কিনা, কই বাবা রে,
আমি অসহায় মানুষ, গরিব মানুষ, আমার ঘরে কিছু নাই, আপনি চলে যান। আমি পেটের ক্ষুধায় কাতর হয়ে, আমার বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কাতর হইয়া কান্না করতেছে। তখন হযরতে উমর নিজের পরিচয়টা গোপন করে বলতেছেন, মা গো, আমি কোনো চোর ডাকাত নই গো মা, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। আপনার বাচ্চাদের কান্না শুনে আমার একটু দরদ হয়েছে, আমার একটু মায়া হয়েছে, আমি অনুমতি দিলে আপনার ঘরে একটু ঢুকতে চাই। একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলা অনুমতি দিলেন। এরপরে হযরতে উমর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুইকা মহিলা মাকে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, মা গো মা, আপনার বাচ্চাগুলা কেন কাঁদতেছে গো মা, কি তার কারণ? তখন মহিলা ইচ্ছে মতো হযরতে উমরের উপর খুব ডালতেছে, কয় আর কইেন না, উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরে আমার ঘরের মধ্যে বাচ্চাগুলা খাবার অতিষ্ঠ হইয়া ঘুমাইয়া গেছে। এমন রাষ্ট্রনায়ক আমি মদিনার মধ্যে চাই না। অথচ হযরতে উমর নিজেই কিন্তু পরিচয় গোপন রেখে শুনতেছেন, আর চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। মহিলার অভিযোগগুলা শোনার পরে হযরতে উমর ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। মহিলা কয়, না, আপনি আমার লেগে এই দরদ দেখাইবেন কেন? আমার বাচ্চাগুলা কষ্ট করতেছে, আপনার তো কোনো কি স্বার্থ আমার বাচ্চাদেরকে আপনি দেখবেন? হযরত উমর কয়, মা, আমার কোনো স্বার্থ নাই, আপনার বাচ্চাদেরকে দেখে একটু মায়া লাগছে, এই জন্য আমি তাদেরকে কিছু খাবার এনে দিতে চাই। একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলা কয়, ঠিক আছে, আপনি এত করে যেহেতু বলতেছেন তাইলে এটা আপনার ইচ্ছা। তখন হযরতে উমর বলতেছেন, মা, আমি যাব আর আসব, আমি যাব আর আসব, আপনি কিন্তু আবার আমি আসলে দরজাটা খুলবেন। কয়, ঠিক আছে, আপনি আসেন। এই কথা বলে হযরতে উমর ওনার সফর সঙ্গীকে সাথে নিয়া, ওনার পার্সোনাল সেক্রেটারিকে সাথে নিয়া হযরতে উমর আবার হাইটা হাইটা চলে গেলেন বাইতুল মালে, খাদ্য গুদামে, যেখানে খাদ্য স্টক, সেখান থেকে একটা আটার বস্তায় ধরলেন। ওনার সেক্রেটারি বলে, হুজুর, আমার মাথায় দেন। হযরত উমর বললেন, না, অন্যায় করেছি আমি, সাজা বুক করবেন আপনি, এটা হইতে পারে না। আমি মদিনার রাষ্ট্রনায়ক, ওই মহিলার বাচ্চাগুলা আমি উমরের কারণে খাবারের কষ্ট করতেছে, আটার বস্তা আপনার মাথায় নিলে তো ব্যথাটা আমি অনুভব করতে পারবো না, এই আটার বস্তাটা আমি উমরের মাথার মধ্যে উঠাইয়া দেন। এরে উত্তর সুরমা সুলতানপুরের বাবাজিরা, সরকার কারে কয় দেখো, রাষ্ট্রনায়ক কারে কয় দেখো। হযরত উমর টান দিয়া আটার বস্তাটা নিজের মাথার মধ্যে লইয়া হাইটা 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 উমর এই রাতের অন্ধকারে আবার ওই মহিলার ঘরের মধ্যে যাইলেন। মা, মাগো, আমি আগন্তুক, আবারও আপনার ঘরের মধ্যে আসলাম, অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। ভদ্র মহিলা অনুমতি দিল। হযরত উমর ঘরের ভিতর ঢুইকা আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া বললেন, মা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রান্নার ঘরে একটু ঢুকতে চাই। মহিলা, ওনার বিশ্বাস প্রখর হলো। তখন ভাবতেছে, না, লোকটা আসলে খারাপ কেউ না। হযরত উমর তো পরিচয় গোপন রাখছেন, রাইখা তিনি রান্নার ঘরে ঢোকার অনুমতি চাইলেন। মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার সরকার ওই ভদ্র মহিলার রান্নার ঘরে ঢুইকা হযরত উমর ডেকসির মধ্যে তাকাইয়া দেখতেছেন পানিগুলা আগুনে বলকা উঠছে। ওই গরম পানির দিকে তাকাইয়া হযরতে উমরের চোখের পানিগুলা টপ টপ পড়তেছে, যে মা এই গরম পানির মধ্যে কাটে দিয়া নাইরা বাচ্চাগুলারে সান্ত্বনা দিছে। আহারে, সব দুষ্ট আমি উমরের। সঙ্গে সঙ্গে এই অপরাধকে ঢাকার জন্য হযরত উমর আটার বস্তাটা খুইলা এই বস্তা থেকে আটাগুলা গরম পানির মধ্যে ঢাইলা ওই আটাগুলারে সুন্দর করে গুলাইয়া হযরতে উমর রান্নার ঘরে বৈশা নিজের হাতে রুটি বানাইছে। মদিনা সরকারও নিজের হাতে রুটি বানাইলেন। অনেকগুলা রুটি বানাইয়া হযরতে উমর ওই রুটিগুলা সুন্দর করে ভাজলেন। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন, পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন। হযরতে উমর এই মধু রুটির মধ্যে লাগাইয়া বাচ্চাগুলারে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জাগাইয়া হযরতে উমর বাচ্চাগুলাকে নিজের রান মুবারকের মধ্যে বসাইলেন। দুই পাশে বসাইয়া হযরত
হযরত উমর মধু মিশাইয়া রুটিগুলা বাচ্চাদের মুখে কথা শুনলেন, তখন তিনি আস্তে করে মুখের কাপড়টা সরাইয়া কয়, মা গো মা, ও দরদি মা, একটাবার আমার পানে ফিরে তাকাও। মহিলাটা যখন তাকাইয়া দেখছে তিনি হযরতে উমর, আর কি মহিলার কোন হুঁশ আছে? এই মহিলা কাঁপতে শুরু করছে। আয় হায় রে, যার পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যায়। হযরত উমর হাইটা গেলে পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যাইতো। ওই মহিলা তো এখন চিন্তা করছে, হা, এই লোকের সামনে দাঁড়াই আমি এতক্ষণ কথা বলছে, আমার তো চরম সাহসের পরিচয় আমি দিয়ে দিছি। তখন এই মহিলা ভয়ে কাঁপতে শুরু করছে, হুজুর আমি বুঝতে পারি নাই, আমারে ক্ষমা করেন। হযরত উমর কয়, থামুন, অন্যায় করেছি আমি, আর কাতর হবেন আপনি, এটা হতে পারে না। মা, অন্যায় যে করে অন্যায় সেই সয়, অন্যায় যে করে অন্যায় সেই সয়। মাগো, আমি অন্যায় করেছি, আমি অন্যায়টা সওয়ার চেষ্টা করেছে। মা, আমি জানতাম না তোমার ঘরের মধ্যে যে খাবার নাই। মাগো, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া সব দিকে খেয়াল নজর রাখতে অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয়, ঠিক না ঠিক? মাগো, অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয়। যে আমি যে তো এখন জেনে গেছি তোমার ঘরে খাবার নাই, ইনশাল্লাহ আজকের পর থেকে মা আমার দায়িত্বের মধ্যে আমি আর কোনো ত্রুটি রাখবো না, তুমি বলো আমারে ক্ষমা করছো। তখন মহিলাকে, হুজুর আমারে আর লজ্জা দিয়েন না, হুজুর আমারে ক্ষমা করে দেন, আমি জন্মের জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমি না যাই না আপনার উপরে তহমত দিছি, হুজুর আপনি আমারে ক্ষমা করেন। হযরত উমর বলেন, আমার মধ্যে কোনো কষ্ট নাই, বলো তুমি আমাকে ক্ষমা করছো? তখন মহিলাকে, হুজুর আমার ভিতরে আর কোনো কষ্ট নাই। এটার নাম হলো রাষ্ট্রনায়ক, এটাই হলো জনগণ। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, আমাদের দেশের মধ্যে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় রিলিফের টাকাগুলা পর্যন্ত খাইয়া ফেলে। গরিব মানুষের চাইল এসে সরকারি তহবিলে দেখা যায় ডিজিএফ এর চাইলগুলা কয়েকজন রে দিয়া মুখ দীক্ষা বাকিরা বেচাহিলা হেফাহট হইলিছে। কথা কোন ঠিক না ঠিক? ওরে মূর্খের দল বিচারপতি, মন রে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খায়। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد نبي شافعنا مولانا محمد نبي شافي মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর ওলি আল্লাহর নবীর সাহাবাগণ কেমনে আমার নবীরে ভালোবাসতেন, তারা কখনো দায়িত্বের মধ্যে ত্রুটি রাখতেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার বাবাজিরা গভীর মনোযোগ, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রনায়ক হযরতে উমর। এমন সময় দেখা যায় বেলায়েতের বাদশা শের খোদা হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খোদা হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে ফজরের নামাজের ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ। নবীজির বিশাল মুবারকের পরে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ইমামতির মুসল্লায় তিনি পিছনে ইক্তেদায় দাঁড়ালেন। মাওলা আলী বলেন, আমি দেখতে পাইলাম কিছুক্ষণ পরে একজন ভদ্র মহিলা মাথার মধ্যে এক কামচা খেজুর নিয়া তাবারুক হিসেবে মসজিদে নববীতে দয়াল নবীর সামনে আইনা হাজির করছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষে
রসুল যখন মসজিদের নববীতে হেলাম দিয়ে বসলেন, মৌলা আলী স্বপ্নে দেখতেছেন একজন মা খাঞ্চা ভর্তি এক খাঞ্চা খেজুর তিনি আইনা মসজিদে নববীতে রসুলের সামনে হাজির করলেন। হজরতে মৌলা আলী বলেন, আমিও হাত পাতলাম, সবাই হাত পাতলো। দয়াল নবী সবার হাতে একটা একটা খেজুর দিচ্ছেন, একটা একটা খেজুর দিচ্ছেন। হযরত আলী বললেন, আমি যখন আমার হাতের মধ্যে হাত পাতলাম, রসুল স্বপ্নের ঘরে আমার হাতেও একটা খেজুর দিলেন। ওই খেজুরটা আমি মুখে দিয়া যখন চাবাইতেছি, চাবাইতে চাবাইতে হঠাৎ করে ফজরের আজান শুনে আমার ঘুম ভেঙে গেছে। স্বপ্নের ঘরে দয়াল নবী খেজুর দিলেন। এবার স্বপ্ন থেকে জাগ্রত হইলেন আজানের ধ্বনি শুনে। মাওলা আলী দেখতেছেন যেই খেজুরটা আমার নবী স্বপ্নের ঘরে দিয়েছিলেন, ওই খেজুরের বিচিটা স্বপ্ন থেকে জাগ্রত হইয়া মুখের মধ্যে দেখা যায়। তিনি স্বপ্নের ঘরে খেজুর খাইলেন, বাস্তবতা থাকার কথা নয়। আমার রসুল স্বপ্নের ঘরে এইসব খেজুর দিছেন, চাবাইতে চাবাইতে দেখা যায় বাস্তবিকলি এই খেজুরের বিচিটা হযরতে মাওলা আলীর মুখের মধ্যে দেখা যায়। তখন তিনি শুনলেন ফজরের আজান। মুয়াজ্জিন সাহেব বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম তারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে তারা তশরিফ নিলেন। হযরত আলী ওযু শেষ, ওযু বানাইয়া তিনিও মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন। ফজরের নামাজ শুরু হবে, ইমামতির মুসল্লায় দাঁড়ালেন এবার হযরতে উমর, কারণ তিনি তো মদিনার রাষ্ট্রনায়ক, ঠিক না ঠিক? ইমাম তো হযরতে উমর ইবনুল খাত্তাব, রাষ্ট্রনায়ক। তিনি ইমামতির মুসল্লায় যখন দাঁড়ালেন, মাওলা আলী পিছনে ইক্তেদায়, অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই ইক্তেদায় দাঁড়ালেন। এবার হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করলেন। ফরজ সালাত আদায় কইরা তিনি যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া ইস্তেগফার করে দোয়া মুনাজাত করে আমার মদিনার কামলিওয়ালা নবী যেই দিকে বসেছিলেন, হযরত আলী লক্ষ্য করতেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব তার একটু পাশে মসজিদে নববীর দেয়ালের মধ্যে ফজরের নামাজ পড়ে একটু হেলাম দিয়া বসলেন। এখন বাস্তবিকই দেখা যায় একজন বৃদ্ধা মা মাথার মধ্যে এক খাঞ্চা খেজুর নিয়া মসজিদে নববীর মধ্যে আইনা তাবারুক দিছে। আর আজকে আমরা অনেক জায়গায় তাবারুকের বিরুদ্ধে ফতোয়া দেই। মিলাদ মাহফিলে নাকি তাবারুক করা যায় না। আপনারা অবাক হয়ে যাবেন, বর্তমান যুব সমাজ যারা সোশ্যাল মিডিয়া ঘাটে, ইউটিউব ফেসবুক ঘাটেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এই দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে কিছু কিছু শায়েখ নামের মূর্খ শায়েখ আছে, শায়েখ নামের মূর্খ শায়েখ আছে। এরা গুমটা মৌলবীরা বলে যে মিলাদ মাহফিল শেষে তাবারুক করা নাকি এটা বেদাত। আমরা যে জিয়াফত করি এটা নাকি বেদাত। মৃত ব্যক্তির কোলখানি করি, খাবারের যে অনুষ্ঠান করি এটা নাকি বেদাত। আচ্ছাও জীবনে তো শুনছি না খাবারের জিনিসে বেদাত কইতে, খাওয়ানোর জিনিস হারাম এটা জীবনে শুনছি না। আপনারা শুনছেন নি? গরু জবাই করি, গরুর গলায় যখন ছুরি লাগাই তখন কোন বেড়ার নাম লই, কার নাম লই? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? যেই পশুগুলা আল্লাহ তাআলা আমার আপনার জন্য খাবারের হালাল করে দিয়েছেন, আমরা ওই পশুর গলায় ছুরি চালাইবার সময় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এবার মুরগি জবাই করি, হাঁস জবাই করি, খাসি জবাই করি, গরু জবাই করি, মহিষ জবাই করি, দুম্বা জবাই করি, আপনার ছাগল জবাই করি। আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল পশুর গলার মধ্যে ছুরি লাগাই। কথা কোন ঠিক কিনা? তো এটার গোশত খাওয়া আমার আপনার জন্য হালাল না হারাম? তাহলে বাবাজি আমরা এই হালাল খাবারকে আমরা মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য কুলখানি করি বা অনেক মাহফিলে, মিলাদ মাহফিলে তাবারুকের ব্যবস্থা করি। আজকেও তো বিরিয়ানি তাবারুক আছে না নাই? এটাও তো মুরগির গোশত দিয়ে করা হয়েছে। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা এটা আমার আপনার জন্য হালাল করার কারণে এই নিয়ামতটা আমরা আমাদের জন্য তৈরি করা হয়েছে। আমরা খাবার পরে আত্মার শান্তি হবে কি হবে না? তাহলে যেই খাবারে আত্মার শান্তি হয়, যেই খাবারে
আত্মার খোরাক যুগে পেটের ক্ষুধা নিবারণ হয়, তাহলে এই খাবার হারাম হবে কিভাবে? হালাল খাবার খাইলে এটা হারাম হয় কিভাবে? ভাইয়ার আমার, বন্ধুর আমার, কিন্তু হারাম যদি কেউ খায় তাইলে না রক্ত মাংস হারাম হবে? এটা তো আল্লাহর নামে জবাই হয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে তো হারামের কোনো ফতোয়া আসতে পারে না। তো যারা হারামের ফতোয়া দেয়, আমার কাছে মনে হয় এদের নসিবে আসলে ওই খাবারগুলা নাই। কথা কোন ঠিক কিনা? তখন আমার এটাও মনে হলো, আমার রসুল হাদিস শরীফে বলেছেন, লোক দেখানো ইবাদতকারী আলেমদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখা হয়। আর এদের খাবারের পণ্য হলো দুজকি মানুষের শরীরের ফসা ফুসগুলা একটা ড্রেন দিয়া গিয়া ডাম্পিং হয়। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। জুব্বুল হুজন এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। যেমন দেখবেন অনেক পৌরসভার নর্দমাগুলা একটা ড্রেন দিয়ে গিয়া একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ডাম্পিং হয়। কথা কোন ঠিক না? আর ময়লা যেখানে ফালানো হয় এই জায়গার মাঝে গেলে নাক ঠিকানে যায়নি, আই হাই হাই রে, দইরা দেখবেন নাহের মাঝে কাপড়, এরপরেও টিকন জানা। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, দুজকি মানুষের শরীরের ফসা ফুসগুলা একটা নালা দিয়ে গিয়া যেখানে ডাম্পিং হয়, এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। আর ওই লোক দেখানো ইবাদতকারী ব্যক্তিদেরকে, গুমটাওয়ালাদেরকে, যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করত, মানুষকে ইমোশনাল হিট দিত, ওই সমস্ত জাহান্নামীদেরকে, দুজকি মানুষের শরীরের ফসা ফুসগুলা আল্লাহ তাআলা খাবার পণ্য দিব। নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমার তো কত লেগে, এরা যে ওই ফসা ফুস খাইয়া অভ্যাস, আর ফসা ফুসদের এদের জন্য রেডি, এই জন্য ভালো খাবারের বিরুদ্ধে এরা দুনিয়ার মধ্যে অ্যাডভাইস করে দিতেছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, তাবারুক করা সুন্নাত। মিলাদ মাহফিল শেষে তাবারুক এটা সুন্নাত। সাহাবায়ে কেরাম এই তাবারুক গ্রহণ করেছেন, তারা বন্টন করেছেন। আমার দয়াল নবী তাবারুক বন্টন করেছেন। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই মূর্খ শায়েখগুলা দেখবেন আমাদেরকে ইমোশনাল হিট দিয়া, আমার বাবা মারা যাওয়ার পরে 3 দিন পরে খাবার করি, 5 দিন পরে খাবার করি, 40 করি, তখন দেখবেন ফতোয়া দেয় এইগুলা করা যাবে না। যেই মৌলবী ফতোয়া দেয় করা যাবে না, বুঝবেন ওই মৌলবী ওই দুজকি মানুষের শরীরের পুষ খাইবার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য ভালো ভালো খাবারের বিরুদ্ধে অ্যাডভাইস কইরা দুনিয়ার জমিন থেকে মানুষের অভিশাপ লইয়া যাইতাছে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি বলেছেন, মিলাদ মাহফিল শেষে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ওষুধ হয়। বাজান, কটা রোগের ওষুধ? আমার গাউসে পাক বলেন, মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ঔষধ হইয়া যায়। এখন হইতে পারে এটা গরুর গোস্ত দিয়া বিরিয়ানি, খাসির গোস্ত দিয়া বিরিয়ানি, এটা হইতে পারে খাসির গোস্তের বিরিয়ানি, মুরগি দিয়া বিরিয়ানি। অনেকে অ্যালার্জির কারণে গরুর গোস্ত খায় না, ঠিক কিনা? অনেকে অ্যালার্জির কারণে খাসির গোস্ত খায় না, হাঁসের গোস্ত খায় না। কিন্তু একটা পাপি জবানে বলে যায়, যদি এটা কোনো মিলাদ মাহফিলের তাবারুক হয়, বরকতময় জিনিস হয়ে যায়, এটা ফাতিহা পাঠ করে যখন এটার মধ্যে নজরানা ফুর মাঝে ফু দেওয়া হয়, এই খাবারের মধ্যে ফু দেওয়া হয়, তখন এটা তাবারুক হয়ে যায়, বরকত সময় খাবার হয়ে যায়। যদি গরুর গোস্ত আমার আপনার শরীরে অ্যালার্জি হয়, কিন্তু তাবারুকের নিয়তে যদি আপনি একটু খেয়ে ফেলেন, এটা আপনার অ্যালার্জি রোগের শেফা হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, এমনিতে আপনি দোকানের মধ্যে বিরিয়ানি খাইয়া দেখেন, আপনার পেটের মধ্যে গ্যাস্ট্রিক একদম টুসটুসি করবে। দোকানের টিহা দিয়ে কিনা 120 টাকা প্লেট বিরিয়ানি খাইয়া দেখেন, দেখবেন গ্যাস্ট্রিকে পেটের মধ্যে খালি গুটগুটি করে। কথা কোন ঠিক না ঠিক? আর কোন মিলাদ মাহফিলের তাবারুক যদি হয়, আপনি বিসমিল্লাহ শহীদ একটু তাবারুক যদি খান, দেখবেন ইনশাল্লাহ আপনার পেটের মধ্যে বুটবুটি কুটকুটি করতো না। কারণ এটা তাবারুক, এটা বরকতময় খাবার। কথা কোন ঠিক না ঠিক? প্রত্যেকটা খাবারই বরকতময় হয়, কিন্তু মিলাদ মাহফিলের যে তাবারুক হয়, এটার মাঝে আল্লাহর পক্ষ থেকে বরকত ঢালতে করে হয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর পক্ষ থেকে বরকত দান করা হয়। এই জন্য আমার বাবাজিরা, মসজিদে নববীর মধ্যে পৃথিবীর উত্তম খাবার, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ফল, এটা হলো খেজুরের ফল। কারণ আমার দয়াল নবী নিজের হাতে সেই খেজুরের গাছ রোপণ করতেন। কথা কোন ঠিক না ঠিক?
আরো বেরোই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর, সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর। সে খেজুর খেয়ে ক্ষুধার্তের ক্ষুধা হয় দূর, প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। মদিনা নামটি কেন এতই সুমধুর, প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। কথা কন ঠিক না বিটে বন্ধু? হযরতে মৌলা আলী তিনি এক পাশ থেকে দেখতেছেন আমার নবী যেইভাবে ফজরের নামাজ পড়া মসজিদে নববীর দেয়াল মুবারকে হেলান দিয়ে বসেছিলেন, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই ভঙ্গিমায় একই জায়গার পাশে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। কিছুক্ষণ পর দেখা যায় একজন বৃদ্ধা মা এক কাঞ্চা খেজুর নিয়ে তাবারুক হিসেবে সামনে হাজির করলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি স্বপ্নের ঘরে যেই রকম ভাবে সবাই সারিবদ্ধ করে বসিয়েছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনারা সবাই সারিবদ্ধ হইয়া বসেন। হযরতে আলী চিন্তা করতেছেন দেখি তো আমার স্বপ্ন আর হযরতে উমরের বাস্তবতা তো একই রকম হয়ে যাচ্ছে, স্বপ্ন দেখলাম কি আর বাস্তবে তো এটা হইতেছে কি। তখন তিনিও সারিবদ্ধ হয়ে বসলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার হাতে একটা একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার রাসূল স্বপ্নের ঘরে কয়টা দিছিলেন? একটা একটা খেজুর সবার হাতে দিছিলেন। এখন হযরতে উমরও এই খাঞ্চা থেকে একটা একটা খেজুর সবার হাতে দিছেন। এবার খেজুর একটা খাইয়া হযরতে মৌলা আলী আরেকবার হাত বাড়াইলেন, আমাকে আরেকটা দিলে কি হয়? তখন হযরতে উমর ডাক দিয়া কয় আলী, রাতের বেলা যদি আমার দয়াল নবী তোমার হাতে দুইটা খেজুর দিতেন তাইলে আমিও এখন তোমার হাতে আর একটা দিতাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার বাবাজিরা, মূর্খ মৌলবীরা কয় আমার নবীর কাছে নাকি দেওয়ালের পিছনের খবরও নাই। নাউজুবিল্লাহ কইতেন না? মূর্খ মৌলবীরা কয় নবীর কাছে বলে দেয়ালের পিছনের খবর নাই, অথচ দেখেন নবীর গোলামদেরকে আমার আল্লাহ গায়েবের খবর জানিয়েছেন, নবীর গোলামদেরকে আল্লাহ গায়েব দান করেছেন। আসলে মূর্খ মৌলবীরা গায়েবের সংজ্ঞা জানে না, গায়েবের প্রকারই জানে না। বন্ধু, যিনি অদৃশ্যের খবর দেয় তিনি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা। তবে গায়েব দুই প্রকার। কয় প্রকার? একটা হলো গায়েবে জাত, আরেকটা হলো গায়েবে আতাই। গায়েবে জাত সত্তাগতভাবে এটার মালিক হলেন রাব্বুল আলামিন, আর গায়েবে আতাই আল্লাহ তাআলা যাকে অদৃশ্যের জ্ঞান দান করেন এটাকে বলা হয় গায়েবে আতাই। এখন গায়েবে আতাই আল্লাহ তাআলা যাকে দান করছেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর উপাধি রাব্বুল আলামিন, নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবের ইজ্জত দিছে কে? আমার আল্লাহ তাআলা বলেন কুদরতি ক্ষমতা বলে, আর আমার নবী বললেন আল্লাহর দেওয়া মুজিজার বলে। ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার নবী বলেন, আর নবীর গোলামি যারা করে আল্লাহ তাআলা দয়াল নবীর খাতিরে তাদেরকে জানায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামিতে মাশগুল থাকার কারণে তারা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন তারা দয়াল নবীর কদমেই থাকেন। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী হচ্ছে ঈমান, ওই নবীকে যারা ভালোবাসবে এরাই হবে ঈমানদার, আর যারা হবে ঈমানদার এরাই হবে আমার আল্লাহর বন্ধু। ঠিক না বেটে? হযরতে আলী হাত বাড়ানোর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, যদি স্বপ্নের ঘরে রাতে দয়াল নবী তোমার হাতে দুইটা খেজুর দিতেন তাইলে আমিও এখন তোমারে দুইটা দিতাম। যেহেতু রাসূল দেন নাই আমি তো তোমারে দ্বিতীয় আরেকটা দিতে পারি নাই। তাইলে চিন্তা করেন,
তাদের নীতিটা কেমন, তারা নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে তারা আমার দয়াল নবীর নীতির বাহিরে এক কদমও চলে না। কথা কোন ঠিক না বেঠিক? এটাই হলো মুমিনদের আলামত, এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য। কারণ তারা সব সময় আমার আল্লাহর হুকুমের বাহিরে, আমার নবীর আদেশের বাহিরে তারা একটা কদমও দিতেন না। কিন্তু আমরা আজকে দেখা যায় মুখে মুখে আল্লাহ বলি, মুখে মুখে নবীর দুরূদ পড়ি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহরে স্বীকার করি না, অন্তর থেকে আল্লাহর ভয় রাখি না, অন্তরে আমার নবীর মোহব্বত রাখি না। যেই কারণে আজকে মুসলমানরা বিশ্বের বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার। একমাত্র মুসলিমই মারামারি কইরা আজকে ইহুদি খ্রিস্টানরা, এই বিধর্মী ইস্কনরা আমাদেরকে নিয়ে তামাশা করে। কথা কোন ঠিক না বেঠিক? আর না হলে 95% মুসলমানের দেশে কিভাবে একটা ইস্কন নামের উগ্র হিন্দুবাদীরা আমাদের একজন মুসলিম ভাইকে হত্যা করে। তার মানে বোঝা গেল আমরা মুসলিম ভাইরা মুসলমানে বিভাজন সৃষ্টি করে আমাদের মধ্যে কিছু উগ্রবাদী লোক আছে যারা মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া এরা উগ্রতার আশ্রয় নিয়ে এরা শান্তিপ্রিয় ইসলামটাকে অশান্তির ধাবানলে জ্বালাইতেছে। ঠিক তদ্রুপভাবে হিন্দু ধর্মে আদিষ্ট সনাতনী হিন্দু ভাই যারা, এরা শান্তিপ্রিয়ভাবে চলতে চায়, এদেরকে অশান্ত করে সেই ইস্কন নামের উগ্রবাদীরা। আমাদের মুসলিমদের মধ্যে যেমন জঙ্গিবাদীরা, হিন্দুদের মধ্যে উস্কানি দেয় সেই ইস্কনের লোকেরা। ঠিক না বেঠিক? এই দুইটা আল্লাহ যেন হেদায়েত করে ইস্কন এবং জঙ্গিবাদকে। এই জঙ্গিবাদ এবং ইস্কন যদি এই দেশ থেকে দূর হয় তাহলে সুফিবাদী ইসলাম এই দেশে কায়েম হবে, শান্তিপ্রিয় ইসলাম এই দেশে কায়েম হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো প্রিয় ভাইয়ের আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? বড় বড় আশা ছিল যে আজকে হবিগঞ্জের ভিতরে মাহফিল মনে হয় শত শত লোক, হাজার হাজার লোক হবে। কারণ এবারের মাহফিলের সিজনে আমার মনে হয় আজকেই সবচাইতে কম লোক নবীর বাগানে বসছে। কিন্তু শুনুন, আমি আমার গ্রামে অনেক চেষ্টা করে ফুলাফানে যে একটা মাহফিল দেওয়ার লাগিয়া পারে না, না থাকলেও আমার নামটা শুভ আগমন থাকে আমার এলাকায়। যত মাহফিল হোক, যত বড় বক্তা যাক, আমার এলাকায় মানুষগুলা শুভ আগমনে আমার নাম দিয়ে রাখে। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও যাইতে পারি না। যদি আমি আমার গ্রামে একটা মিলাদ শরীফও পড়ি, আপনাদের চাইতে 3 ডবল লোক হবে। আমার নিজের গ্রামে স্নানঘাট গ্রামে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমার গ্রামের মানুষ শুনবে। যদি মিথ্যা বলি তারা একদিন আপনাদেরকে বলবে যে মুরাদ চৌধুরী মিথ্যা বলতেছে। আমি যদি আমার গ্রামে মিলাদ শরীফও পড়ি, আপনাদের চাইতে 3 ডবল লোক হবে। তারপরও ভাইয়ের আমার গ্রামে যদি কোনো কারণে থাকি, সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ করার পরে আমার এই স্টেজে বসায় মোনাজাতের জন্য হাজার হাজার মানুষ বসে থাকে। কিন্তু আজকে আমার হবিগঞ্জ জেলারই এই মাধবপুর উপজেলায় আইসা নবীর প্রেমিকগুলা কোথায়? ঠান্ডায় ধরছে। কিন্তু একটাবার চিন্তা করেন, ঠান্ডারে আপনি ডরাইয়া ঘরে কম্বলের নিচে শুইলেন। ও বাজান, আল্লাহ যদি দুনিয়ার হায়াতটা ফুরাইয়া নেয় তাহলে তো কম্বলের ভিতরে মরণটা হইতে পারে। ঠিক না বেঠিক? তাইলে বাজান, নবীর বাগান খালি রেখা এদিক সেদিক ঘুরতেছেন, ঘরের ভিতরে আরাম করে যায় না, ঘুরতে তো না যায় শুনি না। মৃত্যুর ফেরেস্তা কিন্তু আপনার কম্বলের ভিতরে ঢুকতে পারে। দরজা কেড়ে লোহার সিন্দুক দিয়ে ঘর বানাইলেও মৃত্যুর ফেরেস্তা এটার ভিতরে ঢুকতে পারবে নি? তারে কেউ আটকাইতে পারবে? পারবে? আরে রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাম লয় রে, হায়রে আমার হীরা মন পাখি রে, সামনে দাঁড়াও রূপ দেখি। এই মন পাখি কেমনে ভিতরে আসে, কেমনে বের হয়? একটা বার তো ওই রুহুটারে দেখলাম না। এই রুহুটা দেহের মধ্যে থাকার কারণে আজকে হাত নাড়াই, পাও নাড়াই, শরীর নাড়াই। কিন্তু রুহুটা যদি দেহ থেকে বের হইয়া যায়, বডির কোনো মূল্য আসেনি। বডির পোষণ হয়ে যাবে, দুর্গন্ধ ধরে যাবে। আজকে রুহুটা দেহের মধ্যে বিরাজ করার কারণে আমরা হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি। কিন্তু আব্বা, যেই কোনো মুহূর্তে এই রুহু নামক জিনিসটা আমার আপনার ভিতর থেকে বের হইতে পারে। ঠিক না বেঠিক? এখানে যে বসছি, বাড়িতে যাওয়ার গ্যারান্টি আছে? আল্লাহ চাইলে এখানেও মরণ হতে পারে। আমরা যে এখানে বসছি, উঠার সাধ্য নাই। আল্লাহ চাইলে বসা অবস্থায় আমাকে আপনাকে মৃত্যু দিতে পারে, পারে না? এরকম বহু ঘটনা ঘটতেছে। গত 1 সপ্তাহ আগেও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মেহারি গ্রামে একটা মাহফিলে গিয়েছিলাম। আমার বন্ধু আলহাজ কারি নজরুল ইসলাম আশিকি সাহেবের বাড়িতে। ওনার চাচা যান মাহফিলের সভাপতি।
ওনার আব্বার ইসেলে সব উপলক্ষে মাহফিল, আমরা ওলামায়ে কেরাম গেছি ওয়াজ করতে, এবং আমি গিয়ে খালি স্টেজে বইছি। রাত আনুমানিক 12টা, স্টেজে বসছি, হঠাৎ করে পিছনে একজন আইয়া সভা হুজুরে টান্না লয়ে যেতেছে গা। কেউ ঘটনা কি না, ওনার একটু কাম আছে, বাজ্যান লাগবো, তখন তুই নাই এরগুলা মুসলাম আসছে। ঘটনা কি, সভাপতি সাহেব মাহফিলে বসা, পিছনে গিয়া কানে কানে বলতেছে, আপনার বড় মেয়ে বেড়াইতে আসছিল, আপনার বড় মেয়ে তো একটু আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। বাপের বাড়ি আইসে মাহফিল তো ওয়াজ শুনতো আইসা এই বেডে জামার বাড়ি গেছে লাশ হইয়া, আসছিল বড় আনন্দ নিয়া, গেছে মৃত লাশ হইয়া। ঈদের নামে জিন্দিগি। তো বাজান, আমরাও তো আসছি বাড়ি থেকে, এখানে নিয়ত করে ওয়াজে আসছি, ওয়াজ শুনতে, বাড়িতে লাশ হয়েও যাইতাম পারি, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে এই মাহফিলটা হওয়াতে খালি আমরাই খুশি না মিয়া, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আজকে এই সামিয়ানার নিচে যেই মানুষটি বইছে, এদের কবরবাসীর রুহু আজকে ধন্য, ওই সন্তানগুলো আজকে ধন্য, কারণ আপনাদের কবরবাসীর রুহু আজকে আপনাদের উপর খুশি। কারণ ইচ্ছে করলে ওই লোকগুলো এখন বাজে কাজে থাকতে পারতো, ইচ্ছে করলে ওই লোকগুলো এখন মোবাইল ফোনে গেমস খেলতে পারতো, ইচ্ছে করলে ওই লোকগুলো এখন বাজে আড্ডায় থাকতে পারতো, জুয়ার আড্ডায় বসে থাকতে পারতো। কিন্তু এই মুহূর্তে এই সামিয়ানার নিচে এই লোকগুলা কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য অপেক্ষা করতেছে, কখন হুজুর বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই মিলে যখন এই কথাটা আওয়াজ দিয়ে বলবে, কবরবাসীর রূহগুলা আমার আল্লাহর কাছে দামি হইয়া যাইবে। এই জন্য বাজান, এখানে কেউ আসেনি আমার মতো বাবা হারা এতিম? বাবা হারাইছে কে কে একটু দেখি তো, হাতটা তুলেন, কার কার বাবা নাই? আল্লাহ রে, ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকাও, বাবা হারাই এতিম গুলা হাত তুললা মনটারে নরম করছে। বাজান, হাতটা নামান, আমিও আপনাগো মতো একটা বাবা হারাই এতিম। একটু আগে তো বললাম 26 বছর ধইরা বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। এরে বাবা হারা সন্তানগুলা, আজকে তোমরা আমার মতো বুঝতেছো, বাবা নামক বটগাছটা মাথার উপর না থাকলে সংসারে চলতে গিয়া যে কেমন কষ্টের বোঝা মাথায় লইয়া চলতে হয়, ওই সন্তানগুলো এখন হারে হারে বুঝতেছে। এ আবাজান, একটু হাতটা তুলে দেখান তো, দুঃখিনী মা কার ঘরে নাই? মা নাই কার ঘরে? একটু হাতটা তুলে দেখান না বাজান, হাতটা না মানরে। সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে রে। এক কিসিমের এতিম হইছে যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এই এতিমগুলারে আমি এখন দেখতে চাই, কার কার মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই। আল্লাহ, হাতটা নামান। আপনাদের মতো কষ্ট আর কার আছে? ঘরে যাইয়া সবকিছু হাতের কাছে পান, আব্বা ভাই ডাক্কা পান না, আম্মারে আম্মা কইয়া ডাক্কা পান না। ডাকতে গেলে একটা জায়গায় যাইতে হয়, এই জায়গাটার নাম হইছে কবরস্থান। গুরুস্থানে গেলে মনটা নরম হয়, বাবার কথা মার কথা স্মরণ হইয়া চোখের পানি পড়ে রে। কিন্তু 1000টা ডাক যদি চোখের পানি চাইরাও দেই, এই আব্বা আর ফিরে আসবে না, ওই আম্মা আর কবর থেকে ফিরে আসবে না। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পুকুর পাড়ে বাবার হাতের লাগানো তাল গাছটা, ওই গাছের মধ্যে তাল ধরছে, নারিকেল গাছে নারিকেল ধরছে, আম গাছে আম ধরছে, জাম গাছে জাম ধরছে। গাছের নিচে চাইয়া ওই বাবার ছেলেটা চোখের পানি চাইরা কান্দে। আহারে, আজকে আব্বার হাতের লাগানো গাছের মধ্যে আম ধরলো, জাম ধরলো, কাঁঠাল ধরলো, লিচি ধরলো। আজকে তো গাছের জায়গায় গাছ আছে, আব্বা নামক ব্যক্তিটা তো মাটির সাথে মিশে গেছে। আব্বা নামক ব্যক্তিটা মাটির সাথে মিশে গেছে, বাবার স্মৃতিটা শুধু রয়ে গেল, কিন্তু বাবা নামক ব্যক্তি দুনিয়াতে নাই। এই রকম করে বাজান, আমরাও একদিন এই দুনিয়াতে থাকবো না, একে একে করে সবাই এই দুনিয়া থেকে চলে যাব। কথা কোন ঠিক কিনা?
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, চলে যাব একদিন, মায়ারি। যুবক বন্ধুরা, সবাই একে একে করে চলে যাব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা চলে গেলে সম্পদ, ধন সম্পদ সবকিছু জায়গায় পড়ে থাকবে, কিন্তু আমরা এই দুনিয়াতে থাকবো না। এ বন্ধু, কিন্তু একটা জিনিস থাকবো, ওই জিনিসটা ইন্তেকালের ফরজারি থাকে, এটা হলো সদকায়ে জারিয়া, আল্লাহর পথে দান। সুবহানাল্লাহ কোন যারা আল্লাহর পথে খরচ করে, হুজুর জানগা, আচ্ছা, আল্লাহর পথে যারা খরচ করে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন কেমনে ভালোবাসে দেখেন, যারা আল্লাহর পথে খরচ করে এদেরকে আল্লাহ বিপদ মুক্ত করে। সুবহানাল্লাহ কইতেন না? এই ওয়াজটা 2 দিন আগে একটা মাহফিলে আমি কইরা আসছিলাম। সুলাইমান নবীর জামানায় যখন বাদশা সুলাইমান বিশ্ব পরিচালনা করেন, তখন উনারে আল্লাহ একটা মুজিজা দিছিল, উনি পাখির ভাষা বুঝতেন। কিসের ভাষা? 2 দিন আগে ওয়াজটা করছি, এখন কথাই মনে হয়ে গেছে, একটু কমু। তে সুলাইমান নবীর জামানায় উনার এলাকায় এক লোকের বাড়ির সাথে একটা গাছ আছে, তো ওই গাছে একটা পাখি আইসা বাসা বাঁধছে। আমরার বাড়ির গাছগুলোর মাঝে অনেক সময় পাখির বাসা দেয় না, তো বেড়ার গাছের মাঝে ফাঁকিয়ায় বাসা দিছে, পাখি বাসার মাঝে ডিম দিছে বাচ্চা ফুটাইবার লাগে। এই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা সে প্রতিদিনই গাছ বাইয়া উঠতে বাসার থেকে ডিম লাইনে নেখাই লাই। পাখির মনে খুব ব্যথা। এই পাখি উইরা গেছে সুলাইমান নবীর কাছে গিয়া কয়, হুজুর আমি আপনার কাছে একটা বিচার লই আইছি। সুলাইমান নবী কয়, পাখি কি ব্যথা নিয়ে আসছো? পাখি ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, অনেক বড় স্বপ্ন নিয়ে আমি আমার বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু বাড়িওয়ালা প্রতিদিন গাছের মালিকানা দাবি করে আমার বাসা থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে। সুলাইমান নবী পাখিরে সান্ত্বনা দিয়ে বললেন, পাখিরে আমি আজকেই ওই লোকের ডাইকা বলবো যেন আর কোনো দিন তোমার বাসা থেকে ডিম নিয়ে না খায়। পাখি খুশি না বেজার? ওরে পাখি চলে গেল আপন জায়গায়, আবার গিয়া বাসার মধ্যে ডিম দিল। দেখা যায় ওই বাড়িওয়ালা সুলাইমান নবীর কাছে আসার পরে সুলাইমান নবী বললেন, তোমার এত বড় সাহস, তোমার গাছের মধ্যে পাখি ডিম দেয় বিদায় তুমি ডিমগুলা খেয়ে ফেলো, আমি তোমাকে নিষেধ করতেছি, পাখির বড় কষ্ট হয়, তুমি আর কোনোদিন ডিম খাইও না। ঠিক আছে। এই কথা ভাই আলী বাইত গেছে, গিয়ে ওই গোট থেকে বাড়িয়া তার নজর গেছে গাছের উপরে, আর সুলাইমান নবীর কথা মনে নাই। দেখিছেন ডিম দিছিনি, এ আবার গাছ বাইয়া উঠছে, উঠতে গিয়ে দেখে ডিম, যাক আজকে খাই লাই। পরে ডিম লাইলাই না, হে আবার খাইলিছে। পাখি যখন উইরা বাসায় আসছে, আয়া দেখে ডিম নাই। পাখির মন খুশি না বেজার? একটা উড়া দিয়া পাখি আসলো সুলাইমান নবীর কাছে, হুজুর ও বাদশা সুলাইমান, কি বিচার করলেন আপনি? আজকেও তো ওই বাড়িওয়ালা আমার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলছে, আমি বাচ্চা ফুটামু কেমনে? সুলাইমান নবী সঙ্গে সঙ্গে একটা জিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে জিন আইসা হাজির হয়ে গেল। সুলাইমান নবী জিনরে বলতেছেন, এ জিন, আমি তোমার এই কারণে ডাকছি, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিম খেয়ে ফেলে। জিনে কয়, হুজুর কিতা করতাম হালি কোন? সুলাইমান নবী জিনরে কইতেছে, কয় তোমার একটা কাম হইল, আগামীকালকে হে যদি গাছের মাঝে উঠে, তুমি তার উপর থেকে এমন ডেক্কা মারবা যাতে এর কোমর ভেঙে জায়গা, আর যাতে ভাইকা কোনোদিন গাছ বাইতে না পারে। জিনে তো অর্ডার পাইছে আর চাইছে আর পাইছে, কথা ঠিক না? জিন কয় ঠিক আছে, আমি দেখমু। সুলাইমান নবী পাখিরে বললেন, পাখি এবার যাও, আর তোমার বাসা থেকে ডিম খাবে না। এই কথা বলে যখন পাখি শান্ত হয়ে বাড়িতে গেল, জিন গিয়া গাছের আগায় উঠতে বসছে, যাইও আজকে ডিম খাইতে। এখন দেখা যায় ওই বাড়িওয়ালা ঘর থেকে বের হইল, তার নজর গেছে গাছের মধ্যে
এমন সময় সে গাছের গোড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাঁক দিছে ভিক্ষার জন্য। সাথে সাথে ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে ঘরের মধ্যে নিয়ে পেট বইরা খাওয়াইছে। কি করছে? খাওয়াইলে লাভ হয় না লস হয়? মুরব্বীর একটা কথা কয়, গ্রামের ভাষায় কয়, খায় যান মাত্তা, না খায় যান কুত্তা। যারা খাওয়ার বেলায় গিয়া সামিজ বেইরায় ইতানের রিজিক কমে জায়গা। একজনের খাবার অনেক সময় দেখবেন 5 জন বইয়া জায়গা, তার দেখবেন দড়াইতে দড়াইতে শেষ। কেমনে খাওয়াইব? ভাগ্যরে খালি টেরাটেরি করে। কিন্তু ভাইয়ার আমার, যদি ওই খাবারটা মন করে খাওয়ায়, একজনের খাবার হলো 10 জনে খাইতে পারে। এই জন্য খাওয়ানো বইয়া কেউ সামিজ বেরানি নাই। আমরা দেশও অনেক জায়গায় সামিজ বেরা আছেন, এরকম অনেক জায়গায় দেখবেন 2-4 জন লোক যদি বেশি হয়, চিন্তা করে ভাগ্য কেমনে খাওয়াইতাম, খালি ফিস মারে। আসেন এরকম? রিজিকে থাকতইব তুমি। অনেক সময় দেখবেন রান্দাবাত অনেকে রিজিকে থাকে না, ঠিক নেও বাজান। পেট ভরে ভিক্ষুকরে খাওয়াইলো বাড়িওয়ালা। যাবার সময় তার হাতের মধ্যে কিছু হাদিয়া দিল। দেওয়ার পরে ওই লোক খুশি না বেজার? ভিক্ষুক খুশি হইয়া তার বাড়ি থেকে যখন চলে গেছে, এবার বাড়িওয়ালা কয়, হন দেখি গাছের দিকে ছায়া। অন গাছের তলে গিয়া তার নজর তো উফরে, যাক দেখি আজকে ডিম নিয়ে আসে। অহন জিন তো বউ আসিন। এই ভিক্ষুকরে খুশি মনে বিদায় করার কারণে বেড়া টপ 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 করে গাছ উঠিয়া গেছে গা তো ডিমের দ্বারা। বাসাত গিয়া দেহে ডিম, আবার এই বাড়িওয়ালা ডিম আইনা খাইয়া সাইজ করে লিছে। এখন ফাইকা যখন উইরাইয়া বাসার মাঝে দেখছে ডিম নাই, ফাঁকি খুশি না বেজার? এ উইরা গেছে আবার সুলাইমান নবীর দ্বারা গিয়া কয়, আপনি কেমন বিচারক, কিতাব বিচার করলেন যে আজকেও আপনি জিন দিয়ে আদেশ দিলেন যে তার বিচার করবার লেগিয়া, কিন্তু জিনে কি বিচার করলো? আজকে তো আমার বাসা থেকে ডিম নিয়ে খাইলিছে। সুলাইমান নবী রাগান্বিত হইয়া জিনে ডাক দিছেন। ডাক দেওয়ার লগে লগে জিনে আজির। কিতাব তোরে কিতা কইলাম আর করলে কিতা? তোরে না কইলাম ডিম না খাইবার লেগিয়া, তুই খাইলে রে? তোরে না কইলাম যে তারা আচার দিয়ে ফালাইতে, তোরে না কইলাম আচার দিয়ে ফালাইলে না রে? জিন তখন ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, আমি তো প্রস্তুত ছিলাম তাকে ধাক্কা দিয়ে ফালানোর জন্য। আমি তো গাছের আগায় বসা ছিলাম তাকে ধাক্কা দিয়ে ফালানোর জন্য। যখন ওই বাড়িওয়ালা গাছের গোড়ায় আসলো, তখন আমি দেখলাম একজন ভিক্ষুক তার দরজার সামনে আইসা ভিক্ষার জন্য হাত বাড়াইছে। তখন সে ভিক্ষুকরে পেট ভরাইয়া খাওয়াইছে, কিছু নজরানা হাতের মধ্যে দিয়া দিছে। যেই কারণে ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার ফলে সে যখন ভিক্ষুকরে বিদায় কইরা গাছে উঠবে, আমি তাকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এমন সময় আমি দেখি পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে 2 জন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা মারছে, আমার পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত ফালাইছে। সুলাইমান নবী বিষয়টা বুঝতে পাইরা জিনকে বললেন, আমি বুঝতে পারছি, যাও এবার। তখন ওই বাড়িওয়ালারে সুলাইমান নবী ডাকাই আনাইলেন। আনাইয়া বলতেছেন, বাড়িওয়ালা রে, তোর নসিবটা বড় ভালো, আল্লাহ তোরে আজকে মহা বিপদ থেকে বাঁচাইয়া দিছে। কই হুজুর এটা কেমনে? কই তোরে যে আমি নিষেধ করছিলাম ফাক্কের বাসা থেকে ডিম না খাইবার লাগিয়া, তুই তো তোর লোভ সামালতে পারছিলে না। শেষ পর্যন্ত আমি জিন দিয়ে বলছিলাম তুই গাছে উঠলে তোরে আসার দিয়ে খবর মাংবার লাগিয়া। এরপরে তুমি যখন গাছ বাইয়া উঠবাই, জিন বোয়াছিল গাছের আঘাত, কিন্তু ওই মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আইছিল। তুমি ভিক্ষুকরে মায়া হইরা দিলা খাওয়াইছলাই, আর তার হাতের মাঝে কিছু নজরানা দিছলাই। এই কারণে ভিক্ষুকরে অন্ন দেওয়ার কারণে, খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তোমারে এমন বাঁচাইছে। 2 জন ফেরেশতা পাঠায় ওই জিন দে ডেক্কা দিয়া পৃথিবীর আরেক প্রান্তে নিয়ে ফালাইছে। তখন সে চিন্তা করলো, আয় হায়, সামান্য একজন ভিক্ষুকরে পেট বইরা খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আমারে এত বড় বিপদ থেকে বাঁচাইছে। তখন তার পাষাণ দিলটা নরম হইয়া ওই বাড়িওয়ালা চোখ টপ টপ করে চোখের পানি সাইরা কান্দা সুলাইমান নবীর কাছে সরি স্বীকার করে, হুজুর আমার ক্ষমা কইরা দেন, আমি আজকের পর থেকে আমার বাড়ির গাছ কেন, অন্যের বাড়ির গাছে যদি ফাঁকিয়া উড়াইয়া বাসা বাঁধে, আমি কোনো বাসার থেকে আর ডিম খাইতাম না। আর আমি আজকের পর থেকে ওয়াদা করতেছি, এরকম অন্যায় আমি আর কোনোদিন করব না। যদি কন্যা সুবহানাল্লাহ। তাইলে
আল্লাহর পথে খরচ করলে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। তাইলে আমরা যদি আমাদের সামর্থ্য অনুসারে কিছু দান খয়রাত করি, আমাদের সম্পদ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কিন্তু আমরা এমন দান করি নই, দেখবেন কিছু কিছু এই সময় সিরা টেকালেন আছে না, শিকিলায় ইলাইন ফকরলিয়া শুক্রবারে যাই মসজিদ, কারণ দোকানদারে গেল টান দিয়ে দি খেলায়, ঠিক নিউজু, দোকানদারে গেল টান দিয়ে দি খেলায়। এরপরে দা কেউ দিতে গেল, ফাউনা টাকা দিতে গেল, বেটা গন্যা দেখে এটা সিরা ফাড়া আসেনি, তো পয়সা বিলা ফাল দেয় তো, ঠিক না ঠিক? এই জন্য এই টাকা তো চালাইতে পারে না, বাবে কোনানো খেতে যাক আল্লাহর রাস্তা তো আছে। এরপরে দেখবেন মসজিদে শুক্রবারে গিয়া ওই সারি মন্দা চাই রুমা লাই লই বিসমিল্লাহির রহমানির রহিম। এখন নামাজ শেষে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গনুন দেখুন খালি সিরা টাকা, ঠিক না ঠিক? এটা মনে রাখুন, যেমন সিরা মনে দান করবেন, হাসরের ময়দানে ওই সিরা পুরস্কারই পাইবেন।